মিসকার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, রোজগার মতো আজকেরও একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। আগে আমি বলে দেই বন্ধুরা, আজকে আমি এই চাল কুমড়ো, এই বর্ষাকালে চাল কুমড়ো বেশি পাওয়া যায়, এখন সবকালেই পাওয়া যায়। চাল কুমড়োটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি দু রকম করে। দেখুন, একটা ছোট সাইজ করেছি, একটা বড় সাইজ। এটা যাতে মেখে যায় এর সাথে, তার জন্য ছোট সাইজ করেছি, আর এখানে একটু বড় সাইজ করেছি। আর এখানে 150 গ্রাম মুসারির ডাল আমি ভিজিয়ে নিয়েছি ধুয়ে। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি মাপ করে এই বাটির 1 বাটি জল নিয়েছি। জলটাকে আমি এর মধ্যে এবারে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি এই কেটে রাখা আমার এই চাল কুমড়ো আমি এর মধ্যে সব দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে চাল কুমড়ো ডাল দিয়ে, মুসারির ডাল দিয়ে দুর্দান্ত খেতে লাগে, কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে। আর এখানে আমি আমিষ করব, নিরামিষ করব না। তোমরা চাইলে আমিষও বানাতে পারো, সেক্ষেত্রে দিতে হবে মুগ ডাল, তাহলে খেতে চাল কুমড়োটা খেতে আরও সুস্বাদু হবে। দেখুন বন্ধুরা, এটাকে আমি 4টে সিটি মেরে এনে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, এইভাবে আমি মাপের জল দিয়েছি, আলু আর চাল কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সব শেষে আমি ওই আমার ভিজিয়ে রাখা মুসারির ডালটাকে আমি এর মধ্যে দিয়ে 4 থেকে 5টা সিটি মেরে তারপরে আমি এই রেসিপিটা কিভাবে বানাই আপনাদেরকে দেখিয়ে দেব। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। এখানে তো চিংড়ি মাছ দিয়ে অনেকেই খায়, বা নারকেল দিয়েও অনেকে পছন্দ করে, কিন্তু এইভাবে বাড়িতে মুসারির ডাল দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, আরও দুর্দান্ত লাগে। দেখুন বন্ধুরা, আমার এখানে জল লাগবে না, চাল কুমড়োর মধ্যে জল থাকে, আমি অল্প সামান্য জল দিয়েছি। এবারে আমি ঢাকনাটাকে আটকে দেব, দিয়ে আমি 4 থেকে 5টা সিটি মেরে ফিরে আসবো। দেখুন বন্ধুরা, আমি 5টা সিটি মেরে নামিয়ে নেব। এবার দেখুন, এর মধ্যে থেকে আমি হাওয়াটাকে বার করে দিয়ে আমি চাল কুমড়ো, আলু আর ডালটাকে আপনাদেরকে দেখিয়ে দেব কেমন সিদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে ডাল আর হচ্ছে চাল কুমড়ো আর আলু। এবারে আমি নামিয়ে নিয়ে পুরো রেসিপিটা এবারে আমি দেখিয়ে দেব কিভাবে আমি এই চাল কুমড়ো আর মুসারির ডাল দিয়ে রেসিপিটা বানাই। এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, এইভাবে আমি চাল কুমড়ো, আলু আর ডালটাকে সিদ্ধ করে নিয়েছি একটু হলুদ আর লবণ দিয়ে। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি রেসিপিটা বানাবো। বন্ধুরা, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, ফোড়নে 2টো শুকনো লঙ্কা, আর এখানে আমি 5 ফোড়ন দিয়ে বানাবো। দেখুন, 5 ফোড়ন দিয়ে দিলাম একটু বেশি করে, তাতে কি হবে, খেতে খুব সুন্দর হবে। দেখুন, 5 ফোড়ন আর আমি শুকনো লঙ্কা থেকে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু বাদামি করে ভেজে নেব। এই চাল কুমড়ো মুসারির ডাল দিয়ে এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। এটা তোমরা চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারো, গরম গরম দারুণ লাগে। এখানে আমি বলেছিলাম যে আমি আমিষ করব। দেখুন, 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না, আমি কাঁচা লঙ্কা দিয়েই বানাবো, আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। এখানে গুঁড়ো লঙ্কা দিলে খেতে ভালো লাগবে না। দেখুন,
এবারে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। দিয়ে আমার সিদ্ধর সময় লবণ দেওয়া ছিল, তবু আমি স্বাদ মতো হালকা লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি আরও একটু হালকা হাতে নেড়ে নিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে টমেটোর মধ্যে লবণ দিলে টমেটোটা খুব সুন্দর নরম হয়ে যায়। এখানে আমি এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। জিরে গুঁড়ো 1 চামচ, মৌরি 1 চামচ, ধনে ছোটো চামচের 1 চামচ। আর এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিলাম 1 চামচ। এবারে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে দেব। এখানে আমি জল ব্যবহার করব না। এখানে আমি এবার আমার এই সিদ্ধ করে রাখা চাল কুমড়োর ডাল আর আলুটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি 5 থেকে 10 মিনিট রান্না করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি দিয়ে দেব। বন্ধুরা, এই চাল কুমড়োর ডাল দিয়ে বানালে একটু অল্প মশলা দিলেও চলে, খুব সুন্দর খেতে হয়। এখানে বেশি মশলা নেই। আর এখানে আরেকটা আমি টিপস বলে দিই, এখানে যদি যখনই চিংড়ি মাছ দেবে, যখনই মাছ ব্যবহার করবে, তখনই মশলা একটু বেশি পরিমাণে দিতে হবে। দেখুন, এবারে আমি 5 থেকে 10 মিনিট রান্না করে আপনাদেরকে দেখিয়ে দেব এই চাল কুমড়ো ডালটা কেমন হলো। বন্ধুরা, আমার ডালটা ফুটছে, তার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প সামান্য চিনি দেব। এখানে চাল কুমড়োর মধ্যে একটু চিনি দিলে মশলার ব্যালেন্সটা হয়ে যায়। দেখুন, এইভাবে আমি অল্প সামান্য চিনি দিয়ে দিয়েছি। বন্ধুরা, এখানে আমার এই ডাল আর চাল কুমড়োর এই রেসিপিটা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি একটুখানি কেশরি মেথি নিয়েছি, হাতে এইভাবে ডলে এর মধ্যে দিয়ে দেব। দেখুন, এইভাবে আমি ডলে নিয়েছি, নিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম। আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এবার নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে। এদিকে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। দিয়ে আমি এবার দেখুন বন্ধুরা, এইভাবে আমি দেখুন বন্ধুরা, আমার এই চাল কুমড়ো আলু আর ডালের এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো, সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন কমেন্টে কেমন হলো। সবাই